সাধারণ মানুষের সমস্যা নিয়ে এবং সেখানে রাজনৈতিক, সাংবাদিক, সমাজকর্মী সবাইকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এটা একটি বলবো যে খুবই ভালো উদ্যোগ, কারণ সবাইকে জবাবদিহি আওতায় থাকতে হবে, সবাইকে জবাবদিহি করতে হবে তার কাজ সম্পর্কে, তার সমাজ চেতনা, তার সমাজ ভাবনা, রাষ্ট্র ভাবনা। যে বিষয়টি হচ্ছে এই যে সামাজিক সুরক্ষা, কথা হচ্ছে সুরক্ষা কে কার সুরক্ষা দেবে। আমাদের সমস্যা হচ্ছে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু বৈষম্যের রূপ। পাকিস্তানি শাসকরা দেশে বৈষম্য, দেশে শোষণ করত, বৈষম্য তৈরি করেছে, তার বিরুদ্ধে লড়াই হয়েছিল, 30 লাখ মানুষ জীবন দিয়েছে। 24-এর যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু বৈষম্যের রূপ। কিন্তু আমরা বৈষম্যের অন্ধকারে ছেড়ে যাচ্ছি। বাংলাদেশে এত বৈষম্য পৃথিবীর আরো কোনো দেশে আছে কিনা, কারণ একদিকে মুষ্টিমেয় মানুষের সম্পদের পাহাড় গড়েছে, আর কোটি কোটি মানুষ, শুধু লাখ লাখ কোটি কোটি মানুষ অভাবে অনাহারে মানে দিন যাপনের প্ল্যান। প্রথমত হচ্ছে যে এই যে কাঠামোয় সহায়তা করা হচ্ছে সামাজিক সুরক্ষা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, হচ্ছে এটা দয়া দাক্ষিণ্যের বিষয় না। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষের মৌলিক বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা, অন্তত এই 5টি মৌলিক বিষয়ে নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্র। না হলে সেই রাষ্ট্র সেই রাষ্ট্র একদম সুবিধাভোগী মানুষের, একদম লুটেরা। আমরা জনগণের রাষ্ট্র চাই, এবং এই জনগণের রাষ্ট্র তৈরি করার জন্য বারবার আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু শেষ বিচারে কি হয়েছে? বন্ধু কবির হাজ্জাদ গত 1 বছরের যে কথা বললেন তাতে আশার কোন আলো নেই। অবশ্যই 16 বছর ধরে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু সেই লুটপাট থেকে তো বেরিয়ে আসার একটা পথ বের করতে পারে। অর্থনৈতিক ব্যবস্থাকে বদলাতে হবে। মির্জা ভাইয়ের এক সময় কিন্তু স্লোগান দিলেন, আমরা সেই স্লোগানের মুখে হতাম, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সেই যে অমোঘ সত্য, সেই যে স্লোগান, তার গুরুত্ব কি কমে গেছে? কেউ যদি না খেয়ে থাকে সেটা কি করে স্বাধীন রাষ্ট্র? সেই রাষ্ট্র কি করে জনগণের রাষ্ট্র? সেই রাষ্ট্র কিভাবে সার্বভৌম হতে পারে? মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে সেই রাষ্ট্রের শক্তি।